আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারের বেঙ্গলি জি2 ছাত্রছাত্রীরা, তোমাদের আমি বেঙ্গলি জি2র সাজেশন দিয়েছি এবং তার উত্তরও আমি দিয়েছি। কিন্তু কিছু উত্তর বাকি ছিল, তোমরা কমেন্ট বক্সে বারবার লিখেছো, সেই কারণে আমি আবার উত্তরগুলো দিতে বাধ্য হলাম। দেখো কোন কোন উত্তরগুলো লিখেছি এবং কী রকমের লিখেছি। আমি যতটা পেরেছি ছোট করে এবং সহজ করে লেখার চেষ্টা করেছি। সারসংক্ষেপ লিখনের 5টি প্রয়োজনীয়তা লেখো। সংক্ষিপ্তকরণ হলো লিখিত অংশের অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে দূর করার একটি উপায়। সংক্ষিপ্তকরণ কেন এত গুরুত্বপূর্ণ তার কারণগুলি হলো: এক, অনুচ্ছেদের প্রয়োজনীয় অংশ বের করা। এটি একটি আদর্শ একাডেমিক অনুশীলন যা একজনের যুক্তি এবং ফলাফলগুলিকে সংক্ষিপ্ত করে মূল ধারণাগুলিকে কার্যকরভাবে বের করে। এটি পাঠকদের সাহায্য করে যাদের সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার জন্য যথেষ্ট সময় নাও থাকতে পারে। 2, বিশ্বাসযোগ্যতা বাড়ায়। কাজে আগ্রহ এবং বিশ্বাসযোগ্যতা যোগ করার জন্য সারসংক্ষেপ একটি চমৎকার পদ্ধতি। 3, উৎসে ফিরে যাওয়া। আমি নির্দিষ্ট তথ্য কোথায় পেয়েছি তার ট্র্যাক বজায় রাখার একটি ব্যবহারিক পন্থা হলো এর সারসংক্ষেপ করা। কেউ যদি উৎস নিয়ে বিতর্ক করে, আমি প্রতিটি উৎসের বিশ্বাসযোগ্যতা খুঁজে বের করতে পারি। বিভিন্ন দৃষ্টিভঙ্গি। সংক্ষিপ্তকরণ একটি বিষয়ে একাধিক দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং অনেক কারণে এটি একটি দরকারি দক্ষতা। প্রাসঙ্গিক তথ্য। আমি দক্ষতার সঙ্গে সংক্ষিপ্ত ভাষায় ধারণা প্রকাশ করতে পারি। সংক্ষিপ্তসারগুলি দীর্ঘ পাঠ্যের মূল বিষয়গুলি হাইলাইট করে দ্রুত আকর্ষণীয় তথ্যগুলি শিখতে সাহায্য করে। 6, অর্থপূর্ণ পদ্ধতিতে মূল ধারণা প্রকাশ। একটি সংক্ষিপ্তসারের উদ্দেশ্য একটি আকর্ষণীয় পদ্ধতিতে একটি বই বা নিবন্ধের মূল ধারণা প্রকাশ। সারসংক্ষেপ রচনার উদ্দেশ্য বৈশিষ্ট্য লেখো। উদ্দেশ্য: একটি সারসংক্ষেপের লক্ষ্য হলো একটি বৃহত্তর লেখায় উপস্থাপিত মূল পয়েন্ট, ধারণা এবং যুক্তিগুলির একটি সংক্ষিপ্ত ওভারভিউ প্রদান করা। এটি মূল কাজের সারমর্ম বজায় রেখে বিষয়বস্তুকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে। একটি সারসংক্ষেপের উদ্দেশ্য হলো পাঠকদের সম্পূর্ণ নথিটি পড়া ছাড়াই পাঠকদের দ্রুত বোঝার জন্য প্রদান করা। সারসংক্ষেপ সম্পূর্ণ তথ্যের সংক্ষিপ্তসার হিসেবে গুরুত্ব বহন করে এবং পাঠককে সম্পূর্ণ তথ্য পেতে আগ্রহী করে তোলে। অনেক কথার মধ্যে মূল কথাটি খুঁজে বের করাটাই হলো সারসংক্ষেপ লেখার উদ্দেশ্য। এবার বৈশিষ্ট্য: 1, উপমা, অলঙ্কার, দৃষ্টান্ত প্রভৃতি অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে সারসংক্ষেপ মূল কথাটি লিখতে হবে। 2, এক কথার পুনরাবৃত্তি হবে না, আবার প্রয়োজনের বিষয়ে বাদ দেওয়া যাবে না। 3, মূল অংশের একটি অংশ হবে সারসংক্ষেপ। 4, সারসংক্ষেপের ভাষা মূল রচনার অনুগামী হবে। সহজ সরল ভাষায় এমনভাবে প্রকাশ করতে হবে যাতে তা সকলের বোধগম্য ও সহজবোধ্য হয়। 5, রচনার সাংকেতিক বিষয় থাকলে তার তত্ত্ব খুঁজে বের করতে হবে। পরস্পর বিরোধী বক্তব্য থাকলে উভয় পত্রের বক্তব্য পৃথকভাবে প্রকাশ করতে হবে। 6, মূল রচনাটি কোন কবি বা লেখকের তা উল্লেখের প্রয়োজন নেই। 3, বঙ্গানুবাদের প্রয়োজনীয়তা 2টি কারণ লেখো। 1, কোনো এক ভাষায় উপস্থিত বক্তব্য যদি বঙ্গানুবাদ দেয়, অনুবাদ তোমার হবে, সেখানে বঙ্গানুবাদের জায়গায় অনুবাদ কথাটা ইউজ করবে, মানে বাংলার জায়গায় অনুবাদ লিখবে। কোনো এক ভাষায় উপস্থিত বক্তব্য, ভাব, তথ্য বা বিষয়কে বাংলা ভাষাভাষী মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য বঙ্গানুবাদের প্রয়োজন হয়, তখন লিখবে যে বাংলা অন্য ভাষাভাষী মানুষের কাছে। 2, এক বিষয়কে বহু ভাষায় অনুবাদ করা যায়। প্রয়োজন অনুসারে ইংরেজিতে লেখা বিজ্ঞান, সাহিত্য, দর্শন প্রভৃতি বিষয় বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গানুবাদের প্রয়োজন হয়। 3, কোনো এক ভাষার গুরুত্বপূর্ণ বক্তব্য ও উৎকৃষ্ট ভাব, উৎকৃষ্ট শিল্পকর্ম বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গানুবাদের প্রয়োজন হয়। যদি এটা দেয় অনুবাদের প্রয়োজনীয়তা, তাহলে বাংলা ভাষাভাষী কথাটা লিখবে না আর বঙ্গানুবাদ কথাটা লিখবে না, ওটাকে অন্য দিয়ে লিখবে। 4, অনুবাদের মধ্য দিয়ে কোনো এক ভাষার উৎকৃষ্ট কাব্য, নাটক, উপন্যাস বা অন্য কোনো উৎকৃষ্ট রচনার ভাব ও বক্তব্য বাংলা ভাষায় মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের রসাস্বাদন ও জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করা যায়। বিভিন্ন ভাষার মূল্যবান এবং বহু গ্রন্থ যেমন বাংলা ভাষায় অনুদিত হচ্ছে, তেমনি বাংলা ভাষায় রচিত মূল্যবান গ্রন্থগুলিও বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে। অনুবাদের মধ্য দিয়েই তো মানুষ সহজে অন্যান্য ভাষায় সাহিত্য সংস্কৃতির পরিচয় জানতে পারছে।
এবার 4 নাম্বার, বঙ্গানুবাদ করতে গেলে কোন কোন বিষয়গুলির উপর নজর রাখতে হয়। 1, বঙ্গানুবাদ কখনোই আক্ষরিক অনুবাদ করলে চলবে না। ভালো বঙ্গানুবাদ মানেই ভাবানুবাদ। ইংরেজিতে কী শব্দ লেখা আছে সেটা গ্রহণীয় নয়, যে ভাবটি আমি পরে বুঝতে পারবো সেই ভাবটি আমি বাংলায় লিখলে সেটি হবে আদর্শ বঙ্গানুবাদ। 2 নাম্বার, বঙ্গানুবাদ করার সময় বাক্যের গঠন বদলে দেওয়া যায়, বাচ্য বদলে দেওয়া যায়। অনেক বাক্য ইংরেজিতে প্যাসিভ ভয়েসে শুনতে ভালো লাগলেও বাংলায় কর্তৃবাচ্যটি শ্রুতিমধুর ও সুখপাঠ্য হয়, তাই প্রয়োজন মতো বাক্যের গঠন ও বাচ্য বদলে দেওয়া যায়। তবে একটা বিষয় না বদলালে ভালো হয়, তা হলো ক্রিয়ার কাল। 3 নাম্বার, প্রদত্ত ইংরেজি অনুচ্ছেদের প্রতিটি শব্দের অর্থ আমার জানা থাকলেও শব্দ ধরে অনুবাদ চলবে না, সব সময় বাক্য ধরে অনুবাদ করতে হয়। মূল রচনাটি কী ধরনের লেখা তা বুঝে নেওয়ার দরকার আছে। যেমন গল্প, জীবনী, উপন্যাস ইত্যাদি অংশবিশেষ হলেও বঙ্গানুবাদের ভাষাকে যতটা সম্ভব সাহিত্যিক গুণে সমৃদ্ধ করতে হবে। 4 নাম্বার, প্রদত্ত ইংরেজি অনুচ্ছেদে প্রচলিত কিংবদন্তি, ছড়া, ইডিয়ম ইত্যাদি ব্যবহার করা থাকলে সেগুলির পরিপূরক বাংলা কিংবদন্তি, ছড়া, প্রবাদ প্রবচন ব্যবহার করতে হবে। যদি একান্তই তা না করা যায় তখন সরাসরি অনুবাদ করা ছাড়া উপায় থাকবে না। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে কথাটি যেন বাংলা ভাষা রীতি অনুযায়ী মানানসই হয়। 5, প্রতিবেদন রচনার বিশেষত্বগুলি কী কী। কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান, এরপর সে বিষয় বা ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যে বিবরণ পেশ করা হয় তার নাম প্রতিবেদন। প্রতিবেদন লেখার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়। 1 নম্বর, প্রতিবেদনটি নিয়ম অনুযায়ী ও নির্দিষ্ট কাঠামোর মধ্যে রচিত হতে হবে। 2, জটিল বিষয়ে অতি সাধারণ ও সহজ সরল ব্যাখ্যা প্রদান করতে হবে। 3, প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর হতে হবে। 4, প্রতিবেদক কোনো প্রকার আবেগ বা ভাব প্রকাশ করতে পারবে না। আবেগ সংযত করে প্রয়োজনীয় বক্তব্য প্রতিবেদনে উপস্থাপিত করতে হবে। 5, প্রতিবেদনের ধারাবাহিকতা কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 6, প্রতিবেদনের পূর্ববর্তী অংশের সঙ্গে পরবর্তী অংশের সামঞ্জস্য থাকতে হবে। 7, প্রতিবেদনের বিষয়বস্তুকে অনুচ্ছেদ অনুসারে ভাগ করতে হবে। প্রতিটি অনুচ্ছেদ ভিন্ন ভিন্ন ঘটনার বিবরণ থাকবে এবং অনুচ্ছেদ শুরু হবে প্রাসঙ্গিক বাক্য দিয়ে। তোমাদের কমেন্টসের অনুযায়ী আমি এগুলো লিখেছি আর তোমরা প্রত্যেকে সারাংশ দুটো বলেছো। দেখো, সারাংশ দুটো শুধু প্র্যাকটিসের জন্য দিয়েছি, তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো। আশা রাখি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এগুলি অনেকেই তো উত্তরগুলো করতে পারবে না, তাদের পক্ষে ছোট করে সঠিক উত্তর লেখা অসুবিধা হবে, তাই তোমাদের প্রতি অনুরোধ, তোমরা যদি তাদের শেয়ার করে দাও, তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও, তারা অবশ্যই উপকৃত হবে এবং সেটা তোমাদেরও ভালো লাগবে। আর একটা কথা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের কোনো রকম ভিডিও বা অন্য কোনো রকম ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।